আমি আগেই বললাম যারা অনেক বড় হয় তারা ভগবানকে বিশ্বাস করে বড় হয়। প্রতিটি কথার মধ্যে ঠাকুরের কথা বললেন উনি এবং ঠাকুরকে ভরসা করে চলেন এবং কি সুন্দর উপদেশ দিলেন আপনাদেরকে, খুব খুশি হলাম। এই জন্য বড় মানুষ যারা হয় তারা কিন্তু ভগবানকে শ্রদ্ধা করেই বড় হয়। সবাই আমি লক্ষ্য করুন, বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে যাচ্ছে, হঠাৎ যেতে যেতে মনে মনে ভাবছে যে এক কাজ করি, আমার আর বেঁচে থেকে কী লাভ আছে, আমি তো মন্ত্র নি নাই, আমি জলের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই বলে যেই না বিল্লমঙ্গল জলের মধ্যে আত্মহত্যা করতে গেছে মা, সঙ্গে সঙ্গে একজন মুনি ছুটে এসে তাকে ধরল। তার নাম সৌবিনী মুনি। গুরুমন্ত্র নিয়েছিস? না। কে তোকে বৃন্দাবনে পাঠিয়েছে? বলে চিন্তামণি। বলে ওই তোর আসল গুরু, তবে তোকে গুরুমন্ত্র নিতে হবে। যেই না গুরুমন্ত্র নিয়েছে, বিল্লমঙ্গল চলল বৃন্দাবনের পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে গাইবেন সবাই প্রেম সে। পথ চলিতে কথা বলিতে, বলুন পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আগে বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তালি তালি। পথ চলিতে কথা বলিতে, আমার নিবেদন রইল এই জায়গাটি দেখার জন্যে। সবার কাছে নিবেদন রইল, বাবারা যেমন বাঁ দিকে স্থির হয়ে বসে আছেন, কত বয়স্ক বাবা বসে আছেন, কত ভক্ত বসে আছেন, আপনারা মায়েরা বসে আছেন, এই জায়গাটি দর্শন করবেন। মাথায় কাপড় নিয়ে বাবু হয়ে করজোরে বসুন। দেখুন বিল্লমঙ্গলের শেষ দশা কি হচ্ছে। বিল্লমঙ্গল হঠাৎ কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না, জোরে বলুন, মরলে কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, আগুনে পোড়ালে মানুষের হয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা কৃপা। বিল্লমঙ্গল হঠাৎ দেখতে পেল যেতে যেতে একটা সুন্দরী মেয়ে, তার নাম কি? অহল্যা, বণিকের স্ত্রী, প্রচুর টাকা তার। অহল্যা জল নিয়ে যাচ্ছে, সতী নারী মনে মনে ভাবছে কে ওই লোকটা আমার পেছন পেছন আসছে। বিল্লমঙ্গল যাচ্ছে পেছন পেছন, অহল্যা জল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে ভয়ে ভয়ে। বিল্লমঙ্গল পেছন পেছন কিভাবে যাচ্ছে দেখুন, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, বিল্ল ঠাকুর
মনে ভাবে নারী করে কি করিবে, পূজা যে মনে ভাবে নারী করে কি করিবে কাজ, যে মনে ভাবে নারী করে কি করিবে কাজ, ভাবে মনে 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 ভাবে মনে মনে নারী করে কি করিবে, ভাবে মনে মনে নারী করে কি করিবে, ভাবে মনে মনে নারী করে কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারী করে কি করিবে কাজ, মনে ভাবে নারী করে কি করিবে কাজ, যে মনে ভাবে নারী করে কি করিবে কাজ। মনে ভাবে নারী করে কি করিবে কাজ। মেয়েরা, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে। আপনাদের একটা কথা বলে যাই, বিল্বমঙ্গল প্রবেশ করছে অহল্যার বাড়িতে। অহল্যা সতী নারী, লোকটা স্বভাব খারাপ, আমার দিকে কেমন তাকাচ্ছে, দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। এরপরে কি ঘটনা ঘটলো তা বলবো, তার আগে বলে যাই, আগামী 1 ফাল্গুন প্রত্যেকটি বাচ্চার জন্যে একটা ভালো খবর সবাই জানেন। কি বলুন তো? বিনা বাজানো মা, মানে মা সরস্বতীর পূজা আসতে। অনেকের অনেক প্রশ্ন জাগে, অনেকেই প্রশ্ন পাঠায়। একজন কাগজে প্রশ্ন পাঠিয়েছে, সরস্বতী পূজার আগে কুল খেতে পাওয়া যায় না কেন? কে কে শুনবেন হাত তুলুন, তাহলে বলবো, নাহলে বলার দরকার নেই। সবাই শুনবেন? বেশ, তাহলে বলে দিয়ে যাই। উনি প্রশ্ন করে গেছেন যে সরস্বতী পূজায় আগে কুল খেতে পাওয়া যায় না কেন। আপনারা শুনে রাখুন, বাচ্চাগুলোকে শেখাবেন, পরে বড় হলে বলতে পারবেন। আসলে কি একটা ব্যাপার আপনাদের বলে দিই, আমাদের ওখানে দেখতে পাচ্ছি, মানে এখনকার কি হচ্ছে, বাবাই জানে না ব্যাপারটা কি, ছেলেকে বোঝাবে কি করে। আমাদের ওখানে দুর্গাপূজা খুব ধুমধাম করে হয়। একটা আমি দেখছি, চুপচাপ বসে আছি, দেখছি একজন ভদ্রলোক ও ছেলেকে নিয়ে এসছে, 10 বছর বয়স। বাবা বলে কি, দুর্গার 10টা হাত আর লক্ষ্মী 2টো হাত কেন? ওর বাবা কিন্তু চুপচাপ আছে দাঁড়িয়ে। শেষে বলছে, কার্তিকের বাহন ময়ূর, তো গণেশ এত পেটটা মোটা, ওর আবার বাহন ইঁদুর কেন? চুপ থাক, খালি প্রশ্ন, দেখবি ঘর চলে যাবে, দেখা দোকান যার দোকান। মানে বাবাও জানে না, বাচ্চাকে শেখাবি কি করে? আপনারা কীর্তনে আসর আসবেন কেন? আপনি জানবেন, আপনার বাচ্চাকে জানাবেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। সরস্বতী পুজোর একটা তত্ত্ব বলে দিই। সরস্বতী পুজোতে মায়েরা, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ও মায়েরা, সরস্বতীর বাহন কি? জোরে বলুন। পেঁচা। আমি কি ভুলমূল বলে ফেললাম নাকি? ও হাঁস, আচ্ছা আচ্ছা। মায়েরা বলুন তো, পাতি হাঁস না ওই রাজহাঁস? রাজহাঁস। এখানে তত্ত্ব কি জানালো? মা তো পাতি হাঁস নিতে পারতো, যেগুলো বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। রাজহাঁস নিল কেন? জেনে নিন। আসলে এইদিকে তাকাবেন, রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে জলটা ফেলে দেয়, দুধটা খেয়ে নেয়। মা বলতে চাইছে, রাজহাঁসকে কাছে রেখে তোদেরকে শিক্ষা দিলাম, সার বস্তু গ্রহণ কর, অসার বস্তু সরিয়ে দে। ন্যায়টাকে নে, অন্যায়টাকে সরিয়ে দে। আসলটাকে গ্রহণ কর, সত্যটাকে গ্রহণ কর, ভালো জিনিস গ্রহণ কর। মায়েরা, মায়ের হাতে একতারা বাজলো না, বিনা বাজলো কেন? বিনা ছন্দে বাজে। ছন্দ ছাড়া হয়ে গেলে শ্রুতিকটু হয়। মা সরস্বতী বলল, আমাদের জীবনটা ছন্দে বাঁধা, শৃঙ্খলায় বাঁধা। যদি ছন্দে ছন্দে সংসারে চলতে পারেন, তবে আপনার সংসার ভালো থাকবে। আর ছন্দ ছাড়া বিশৃঙ্খল হয়ে গেলে আপনার সংসার নষ্ট হয়ে যাবে। যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, একদিন না একদিন আপনারা মরবেন, আমরা মরবো। কোন দিন কে যাবে কেউ জানে না। এখানে তত্ত্ব কি বললো? ছন্দ মাধ্যম তত্ত্ব কি? রবি, রবি যদি রবি পৃথিবীতে রবি যদি, সোম সমঝে চল, বুঝে বুঝে চল। যদি বুঝে বুঝে চলিস তবে মঙ্গল, তোর মঙ্গল হবে। মঙ্গল হলে বুধ, তোর বুদ্ধি হবে। আর বুদ্ধি হলে বুধের পরে বৃহস্পতি, তার লক্ষ্মী হবে। আর যার লক্ষ্মী হবে
তার শুক্র মানে সুখ হবে, আর যার সুখ হবে তার পেছনে শনি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াবে। সাবধান থাকবি, শনির দশা কাটাতে গেলে যদি কিছু পেয়ে যাস তবে ভগবানকে স্মরণ করে চলবি। কত সিদ্ধান্ত আছে দেখুন। এইবার বলে দিই আপনাদের, বাচ্চারা যারা এই যে কমিটির, এদিকে শোন, একদিকে পয়সা দায় কর, একদিকে শুনেলে যে সরস্বতী পুজোতে কুল খেতে নাই কেন, ভালো করে শুনেন যে যেখানে আছেন। মায়েরা, বেদব্যাস বলে একজন মহর্ষি ছিল, এইদিকে তাকাবেন। কুল কেন খেতে নাই? বেদব্যাস নামে এক মহর্ষি ছিলেন, তিনি ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করবেন। কোনো মতেই খুঁজে পাচ্ছেন না কি করবেন কি করবেন কি করবেন, কখন করবেন বুঝতেই পারছেন না। মা সরস্বতী ধ্যান করলেন। মা সরস্বতী বলল, তোমাকে সাধনা করতে হবে বেদব্যাস, সাধনার ফলে তুমি সিদ্ধি লাভ করবে। বলে তার উপায় কি, কি করে করব? মা সরস্বতী বলল, তুমি ব্রহ্ম নদে মানে সরস্বতী নদীর তীরে তুমি বসে বসে কি করো? ধ্যান করো। কখন তোমার সাধনা পূর্ণ হবে? মা সরস্বতী নিজের হাতে একটা কুলের বীজ, তাকাবেন আমার দিকে, মা সরস্বতী নিজের হাতে বেদব্যাসের কাছে একটা কুলের বীজ পুঁতে দিল। এর থেকে চারা গাছ হবে, গাছ হবে, এই গাছে একটি মাত্র কুল ধরবে, সেই কুলটা পেকে যেদিন তোমার মাথায় পড়বে সেদিন তোমার সাধনায় সিদ্ধি হবে, সেদিন তুমি ব্রহ্মসূত্র রচনা করবার সুযোগ পাবে। কুল গাছটি আস্তে আস্তে বড় হলো, পাকা কুলটা পড়লো কার মাথায়? বেদব্যাসের মাথায়। আর বেদব্যাস সেদিন থেকে কি রচনা করবে? ব্রহ্মসূত্র। সেই কুলটি যেটি মাথায় পড়লো সেদিন ছিল বসন্ত পঞ্চমী। মা সরস্বতীকে দিয়ে তারপর বেদব্যাস সেই কুলটা খেয়েছিল। জগৎকে শিক্ষা দিচ্ছে, যারা পড়াশোনা করছো তারা সাধনা করছো, মাথায় রেখো, আগে মাকে দিয়ে যেমন বেদব্যাস তারপর খেয়েছিল, তোমরা বসন্ত পঞ্চমীতে মাকে কুল দিয়ে তারপর তোমরা কুল গ্রহণ করবে। শিক্ষা আছে, প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা আছে। যতক্ষণ শুনবেন ততক্ষণ শিক্ষা আছে। আমার দিকে তাকান। অহল্যা যখন দরজাটা বন্ধ করে দিয়েছে, বিল্লমঙ্গল দরজায় গিয়ে বলল, কে আছো মা? ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। স্বামীর বণিক দরজা খুললো, কে তুমি? আমি ব্রাহ্মণ। কি নাম? বিল্লমঙ্গল। কি চাও? সেবা। বাহ, কত আমার ভাগ্য ভালো, বাড়িতে এসছো, তোমার সেবা করাবো, খুব খুশি। এই যে শুনছো হল্লা, এই কোথায় গেলে? সে না, আমি যাবো না। বলে কেন? লোকটার স্বভাব ভালো নয়। তুমি তো দেখো নি, আমি জল আনছিলাম, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন চলে আসছিল, আমার পিছু ধরেছে, আমি ওকে ভালো মনে করলাম না, আমি সেবা দেবো না। সঙ্গে সঙ্গে অহল্যা স্বামী বলল, অতিথি বাড়িতে এলে সেবা না দিলে গৃহস্থের অমঙ্গল হয়। এই দিয়ে তাকাবেন, যে যেখানে আছেন বাচ্চাগুলো একটু বসান সামনে থেকে, সবাই লক্ষ্য করুন। অতিথি বাড়িতে এলে সেবা না দিলে গৃহস্থের অমঙ্গল হয়। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, আস্তে, যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, আমার দিকে তাকান। বলেছিল কৃষ্ণ, রাজ্য যজ্ঞটা পূর্ণ হবে কখন জানো? তোমার বাড়ির দালানে দরজার সামনে একটা ঘন্টা বেঁধে দিলাম, ওটা ধর্মের ঘন্টা। যেদিন তোমার আসল বৈষ্ণব সেবা হবে সেদিন তোমার ধর্মের ঘন্টাটা বেজে যাবে। মায়েরা, 18 দিনে হাজার হাজার লোক খাওয়ানো হলো, আলু গেল, ডাল গেল, চাল গেল, ধর্মের ঘন্টাটা বাজলো না। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলল, এত লোককে খাওয়ালাম, ধর্মের ঘন্টা বাজলো না কেন? কৃষ্ণ বলল, আসল লোককে খাওয়ানো হয় নাই, বাজবে কি করে? বলে কিরকম? পরম বৈষ্ণবকে খাওয়া হয় নাই। বলে পরম বৈষ্ণবকে? বাল্মীকি। ওই বাল্মীকির কথা বলিনি, যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। এই বাল্মীকি হচ্ছে সাধারণ মানুষের বাল্মীকি। একটা বাল্মীকি আছে। এই বাল্মীকি, মায়েরা, এই বাল্মীকি একজন মুনি ছিলেন, একজন বৈষ্ণব ছিলেন। তাকে ডেকে আনা হলো। দ্রৌপদী পঞ্চব্যঞ্জন নয় 56 ব্যঞ্জন তৈরি করেছে। তাকান আমার দিকে। যখন তাকে সেবা দিচ্ছে তখন বৈষ্ণব যারা হয় অত আড়ম্বর করে খায় না। কি করলো? সবগুলোকে এক জায়গায় চটকে নিয়ে মাখিয়ে গোবিন্দের চরণে দিয়ে প্রণাম করে মুখে ভরতে লাগলো। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে গেল।
এ কোন মানুষকে নিয়ে এলো রে বাবা? এর জন্য ধর্মের ঘন্টা বাজবে? এ তো খেতেই জানে না। আমি এত কষ্ট করে রান্না করলাম আর চটকে দিয়ে মুখে ভরে দিল। ঘন্টা বাজল না। যুধিষ্ঠির মহারাজ বলল, প্রভু তুমি নিজেই বললে এই বাল্মীকি বৈষ্ণবকে খাওয়ালে আমার ধর্মের ঘন্টা বাজবে, কিন্তু বাজলো না কেন? যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল, বাজতো, বাজতে বাজতে থেমে গেল। কার জন্যে? দ্রৌপদীকে জিজ্ঞেস করো। বলে কেন? ও যখন সেবা দিয়েছিল ওর মনটা তখন কেমন ছিল? দ্রৌপদীকে জিজ্ঞেস করলো, তুমি সেবা দিচ্ছ, তোমার মনটা কেমন ছিল? দ্রৌপদী বলে উঠল, ও সেবা দেখে আমি বিরক্ত হয়ে গেছিলাম, এ কাকে দিলাম, চটকে নিয়ে খেয়ে ফেললো, এ সেবাই জানে না। বলছে না, কৃষ্ণ বলল বাড়িতে কোনো বৈষ্ণব এলে, কোনো ভক্ত এলে সে কিভাবে খাচ্ছে পাচ্ছে ওটা দেখে আপনার লাভ নাই, আপনি ভক্তি ভরে সেবা দেবেন, আপনার সংসারে ধর্মের ঘন্টাটা বাজবে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী যেই না আবার 56 ব্যঞ্জন তৈরি করে দিয়েছে, কিভাবে খাচ্ছে দেখে লাভ নাই, প্রণাম করেছে ভক্তি ভরে, আর যেই না বাল্মীকি মুখে দিয়েছে সেবাটি, আর ধর্মের ঘন্টাটা বেজে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা বাড়িতে বাড়িতে যদি পারেন, অন্তত আপনাদের কাছে নিবেদন রইল, যদি পারেন সপ্তাহে একদিন বৈষ্ণব সেবা দিন, যদি না পারেন মাসে দিন, যদি না পারেন 2 মাস পরে দিন। তবে আপনাদের একটা নিয়ম বলে গেলাম, আজকে শিখিয়ে দিয়ে গেলাম, খুব শুনে নিন। প্রসাদ ভোজি আপনারা কোনো সময় হতে পারেন নাই, কিন্তু আপনাদের প্রসাদ ভোজি আমি করে যাব যদি আমার নিয়মটা আপনারা মানতে পারেন। স্কুলে আপনি 7 দিনের মধ্যে একদিন তো ছুটি থাকে, রবিবার, একদিন যান, 5 দিন না গেলেন একদিন যাবেন। কোন দিন? বৃহস্পতিবার দিন বাড়িতে আমিষ খাই এমন কজন আছে? হাত তুলে দেবেন। 2-1 তুলেছিল। ওই দিনও বাজার বন্ধ থাকে না? আমি যেখানে থাকি আপনার চমকে যাবেন, বৃহস্পতিবার দিন মাছ মাংসের দোকান টোটালটাই বন্ধ, গোটা বড় বাজার, বিরাট বড় বাজার, প্রতিটি জাতির বাস। কিন্তু বৃহস্পতিবার দিন কোনো লোক গেলে দোকান বাজারে একবারে মাংস পাবেন না, মাছ পাবেন না, কিচ্ছু পাবেন না, গোটাটাই টোটাল অফ। আমি যেখানে আছি বৃহস্পতিবার দিন গোটা বাজার, গোটা এলাকা জুড়ে মানুষ সেই দিন বৃহস্পতিবার দিন আমিষ খায় না। এই যে তাকাবেন, বৃহস্পতিবার দিন আপনি কি করবেন মা? শুদ্ধ হাঁড়িতে রান্না করে, সেদ্ধ চাল নয়, বৃহস্পতিবার এইটুকু আতপ চাল রান্না করুন, একটু ভাজা রান্না করুন, একটু ডাল করুন, একটু সবজি করুন, ভগবানের কাছে তুলসী পত্র দিয়ে ভোগটা নিবেদন করুন। তারপর আপনি যে রান্না করেছেন শুদ্ধভাবে, যখন আপনি সেবা করবেন ওই ভোগটা সকলে তুলসী পত্র দিয়ে একটু করে সেবা করুন। আপনার অন্তত সপ্তাহে একদিন প্রসাদ ভোজন হয়ে যাবে। লোককে বলতে পারবে প্রতিদিন প্রসাদ ভোজি না হয়, একদিন তো জীবনে প্রসাদ ভোজি হতে পেরেছি। অন্তত বৃহস্পতি, যদি এই নিয়মটাও মানতে না পারেন, যদি বলেন প্রতিদিন খাবো, তাহলে তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে। বাজার প্রতিদিন খোলা, আপনাদের জন্য চিন্তা নেই, কিন্তু প্রতিদিন খাবো বললে হবে না, আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সংসারের মঙ্গলের জন্য আগে মায়েরা এগিয়ে আসবে, তারপর বাবারা। কেন? বাবারা তো টাকা রোজগার করার জন্য পরিশ্রম করতে যায়। আপনার সংসার থাকেন, আপনার আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত, আপনাদের আচার ভালো থাকবে, সংসার ভালো থাকবে। লক্ষ্য করুন, অহল্যা কি করেছে? যেই না বলেছে স্বামী আমি সেবা দেবো না, চুপ করো, ও কথা বলতে নাই, তুমি সেবা দাও। বিল্লমঙ্গল মাথাটা নিচু করে বসে আছে। অহল্যা অন্ন ব্যঞ্জন তৈরি করে যখনই সেবা দিতে গেছে, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকায় নাই, মাথা নিচু করে মনে মনে ভাবছে, চিন্তা তুমি আমায় পাঠালে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছেন না অহল্যা, আমি সেবা গ্রহণ করব, আমি জাতিতে ব্রাহ্মণ, যখনই দক্ষিণা চাইব এই মেয়েটাকে চেয়ে বসবো। অহল্যার স্বামী বলে উঠল, ব্রাহ্মণ সেবা ভালো হয়েছে? হ্যাঁ। দক্ষিণা দিতে হয়, কি চাও তুমি? দেবে তুমি? হ্যাঁ। কি দেবে? অহল্যার স্বামী বলে উঠল, আমি তো প্রচুর টাকার মালিক, ভগবান দিয়েছে আমাকে, কি দক্ষিণা চাও? বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, শর্ত করতে হবে, ত্রিসত্য প্রতিজ্ঞা করো, যা চাইবো তাই দেবে। বলে হ্যাঁ তাই দেবো, তবে এক কাজ করো, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। মনে করে আমায় বলো না, অহল্যার স্বামী আছাড় খেয়ে বলল, ঠাকুর তুমি যা চাইবে চাও, এটা চেও না,
এই জগতে কোনো পুরুষ তার স্ত্রীকে যদি সৎ পুরুষ হয় তার স্ত্রীকে পর পুরুষের কাছে যেতে দেয় না। যদি কোনো সতী নারী হয় সেই স্বামীর ভাগ কোনো স্ত্রী কাউকে দিতে চায় না। পাক্কা কথা। অহল্যার স্বামী বলে উঠল, না তুমি যা চাইবে চাও, অন্য কিছু দেবো, তোমায় এটা দিতে পারবো না। অহল্যা তাহা বিল্বমঙ্গল চিৎকার করে বলল, শোনো বণিক, তুমি দেব বলেছ, তুই সত্য প্রতিজ্ঞা বলেছ, যদি না দাও তোমার স্ত্রীর স্মৃতির সিঁদুর হাতের শাখা শেষ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে। অহল্যা আড়ালে দাঁড়িয়েছিল, ছুটে এসে স্বামীর হাত ধরে বলল, স্বামী কি চাইল? এমন জিনিস চাইল গো, আমি দিতে পারলাম না। বলো না কি চাইল, বলো। কি করে বলবো, কোন মুখে বলবো তোমাকে? তুমি কি রাজি থাকবে আমি যা বলবো? অহল্যা হাত দুটো বাড়িয়ে দিয়ে স্বামীর সামনে বলল, স্বামী, একজন সতী নারী হাতের শাখা স্মৃতির সিঁদুর বাঁচানোর জন্য সব, যারা সতী নারী হয় হাতের শাখা স্মৃতির সিঁদুর বাঁচানোর জন্য সব করতে পারে। একটা জায়গাতে স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্য হচ্ছে, সংসার ছেড়ে যাও, তোমার সংসার করবো না, ডিভোর্স, পালিয়ে গেল সামান্য বাধাতে। এগুলো মেয়ে নয়, এগুলো নারী নয়, এগুলো রাক্ষসী। এই স্বামীর মর্ম বোঝে না, এই স্বামী রোজগারের কথা ভাবে না, এ শুধু চেয়েই যায়, রক্ত শোষণ করে না পেলে আবার অন্য কোথাও পালিয়ে যায়। আমার নিজের চোখে দেখা, এই দিয়ে তাকাবেন, মেয়েটি বিরাট বড় লোক ঘরের মেয়ে, এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হলো, বিরাট টাকার মালিক। মেয়ে বহু জায়গায় বেড়াতে যায় স্বামীর সঙ্গে, এক জায়গায় স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুটো পা চলে গেল, ছেলে মেয়ে হয় না। তখন স্বামীর পা চলে গেল, সেই কম বয়সের মেয়েটি দেখছি স্বামীর মাথা শিওরে বসে আদর করে দিচ্ছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। প্রণাম জানালাম মেয়েটাকে, তুমি যদি আমার চাইতে ছোট না, আমি তোমার পায়ে প্রণাম করতাম। তুমি শিখিয়ে দিলে কেমন বংশ থেকে এসেছো, তুমি শিখিয়ে দিলে তোমার মা বাপ তোমাকে কি শিক্ষা দিয়েছে। মেয়েটি বলল, আমার মা তোমাকে শিখিয়ে দিয়েছে, তোকে তো ভালো দেখে বিয়ে দিয়েছিলাম, গোবিন্দ করেছো তো কি করবি? আমি তো সিদ্ধান্ত নিয়েছি যদি চলে যাই দুজনে একসঙ্গে যাব, কিন্তু সেবা করতে করতে যাব। বারবার নিবেদন রইল আপনাদের কাছে, সংসার ছেলে খেলা নয়। আপনি সংসার পেতেছেন, এটা ছেলে খেলা নয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে হাত এবং চোখের মতো। চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। একজনের জন্য আরেকজন মরবে, একজনের জন্য আরেকজন ভালোবাসবে, এরই তো নাম প্রেম। এরকম করে সংসারে কেউ যদি থাকতে পারে, বাবা, শাক ভাত ডাল ভাত হোক, একসঙ্গে বসে দুজনে ভাগাভাগি করে খাবে, আনন্দ লাভিল। টেবিলের ওপরে হাজার খাবার খেলে ঝগড়া হলে অশান্তিতে ওই খাবার খাওয়ার চাইতে বিষ খাওয়া ভালো। কিন্তু সম্পর্ক যদি আপনি ভালো রাখেন, সংসার আপনার সুখে। অহল্যা বলে উঠল, স্বামী, তুমি যদি অনুমতি দাও আমি রাজি আছি। স্বামী বলল, অনুমতি দিলাম, তবে সাজিয়ে দাও। ও তো আমাকে সেজে যেতে বলেছে। হ্যাঁ, এসো তোমায় সাজিয়ে দিই। বিল্বমঙ্গল কাছে যাবি বলে অহল্যা স্বামী বণিক সাজাচ্ছে। কাকে? অহল্যাকে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো,
সোনার মালা কণ্ঠে দিল সোনার মালা চরণে দিল আলতা মাথায় দিল ঘোমটা অহল্যাকে স্বামী নিজের হাতে বিল্বমঙ্গলের কাছে পৌঁছে দিল। এরকম যদি আপনার অবস্থা হয় আপনি কি করবেন অনুভব করবেন, তবে কীর্তন শোনা লাভ আছে। অহল্যা চুপচাপ গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে, ছি এ আমি কি করলাম, পরপুরুষের সেবায় লাগবো। হে গোবিন্দ, আমি যখন জন্ম নিলাম মায়ের কোলেই মরে গিয়েছিলাম, মরে গেলে আমার ভালো হতো। আমি নাকি মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচেছি, কেন গোবিন্দ সেদিন আমার মৃত্যু হয়? পরক্ষণে ভাবছি, আমি কি ভাবছি, আমি তো স্বামীর জন্য এসেছি। ঠাকুর, তুমি চুপচাপ মাথা নিচু করে বসে আছো কেন? আমার দিকে তাকাও, আমি আর সহ্য করতে পারছি না। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, তুমি আমায় গ্রহণ করো। কেন আমার দিকে তাকাচ্ছ না? চুপ করে মাথা নিচু করে বসে আছো কেন ঠাকুর? একবার তাকাও, আমাকে গ্রহণ করো, আমি তোমার সেবায় লাগতে এসেছি। বিল্বমঙ্গল একবারে তাকায় নাই, মাথাটা নিচু করে বসে আছে। হঠাৎ যখন বিল্বমঙ্গল যখনই তাকাতে গেল চিন্তার দিকে, চিন্তা হলো, ঠাকুর আমার দিকে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়ে আছি জানো? কেন? তোমার মুখটাকে দেখে আমার আমার মায়ের কথা বলে। ছোটবেলায় আমার মাকে হারিয়েছিল। ওই মাকে হারানোর পর থেকে আমার মায়ের মুখটা মনে ছিল না। তোমাকে দেখে আমার মায়ের মুখটা মনে পড়ে গেল। তুমি আমার মা। দেখি তুই আমায় মা বললি? হ্যাঁ। ওরে, আমি যে মা হতে পারি নাই। আমার স্বামী অনেক ধন আছে, আমি মা হতে পারি নাই। বল বাবা, তুই কি চাস যদি মা বলে রাখলি? দেবী মা। কি দাও? কি দেব? তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ আছে, দুটো দাও। মায়েরা ক্লিপ করতে ভালোবাসেন। ওই সোনার কাঁটা ক্লিপ ছিল অহল্যার চুলে। অহল্যা বুঝতে পারে নাই, মা ওই কাঁটা দুটো দাও। কি করবি? দাও। বিল্বমঙ্গল কাঁটা দুটো চোখের সামনে নিয়ে কি বলল, ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণ চরণে পেতে বাধা দিয়েছিস, তুই আমায় কামিনী কাঞ্চনে মাতিয়ে দিয়েছিস। আমি কৃষ্ণ পেতে যাচ্ছিলাম, এই রমণীকে দেখে আমার কামনা জেগেছে। এই দেখ, আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটো অন্ধ করে দিলাম, অন্ধ করে দিলাম। অন্ধ করে কি না গো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন কান্দার
বিল্লমঙ্গল রন্ধনায়নী বৃন্দাবনে গেল। আর যখন বৃন্দাবনে গেল, ভগবান আগে আগে গেলেন গোয়ালার বেশ ধারণ করে, আর বিল্লমঙ্গল পেছন পেছন গেল। হঠাৎ বিল্লমঙ্গল বলছে, আচ্ছা আমাকে যে তুমি ধরে নেবে, তুমি কে গো? দেখবি? তবে দেখ, তোর চোখে আমি হাত দিয়ে দিই। যে না বিল্লমঙ্গলের চোখে হাত দিয়েছে, অমনি দেখতে পেলো কৃষ্ণ বসে আছে। প্রভু তুমি আমায় আনলে, আচ্ছা তোমার রাধা কই? বলছে, ওরে বিল্ল, তুই যদি রাধাকে দেখতে চাস তাহলে তোর চিন্তাকে ডেকে নিয়ে আয়। যেই না চিন্তা এসেছে, একদিকে চিন্তা, একদিকে বিল্লমঙ্গল, একদিকে রাধা কৃষ্ণ। আপনাকে সিদ্ধান্ত নিয়েছেন সারাত্রি শুনবেন নাকি? সিদ্ধান্ত নিয়েছেন, উঠবেন না? সারাত্রি চালিয়ে যাবো? বেশ, নমস্কার রইল। আমি তো আগেই মিলিয়ে দিয়েছি, তবু আপনারা উঠছেন না। আবার কালকে একবার পুরো সন্ধ্যে 6টায় আরম্ভ হবে কিন্তু। হ্যাঁ, আজকে 6:30 হয়েছে, কালকে 6টায় হবে। সবাই মিলে মাইরা ভগবানকে এক জায়গাতে রাখবো। তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন হরিবাসরে দাঁড়িয়ে কাউকে প্রণাম করতে নেই, দূর থেকে নমস্কার করুন। সবাই যদি প্রণাম করতে আসেন তাহলে কতজনকে আমি যাব, আপনার দূর থেকে নমস্কার করুন। আশীর্বাদ রইল, আপনার ভালো থাকুন। কালকে সন্ধ্যে 6টায় আরো 10 জনকে ডেকে নিয়ে আসবেন। আর আজকে কেউ যদি 10 টাকা এনেছিলেন, কাল 20 টাকা আনবেন কমিটির জন্য, কিন্তু ডবল নিয়ে আসবেন, দান যেন ভালো হয়। আরো সুন্দর করে ওনারা আরো সুন্দর অনুষ্ঠান করবেন। নিতাই গৌর হরি বল, পুরোধরি নিতাই গৌর হরি। আমি আগেই বললাম, দূর থেকে নমস্কার করুন, আশীর্বাদ। আমি তো ভাবলাম 10টা বাকি, ঠিকই আছে, সুন্দর টাইম হয়েছে। হ্যাঁ, আরে শেষ হয়ে গেছে, নিয়ে যারে হ্যাঁ।